বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাই অবগত আছেন যে আমি কক্সবাজার, টেকনাফ, বান্দরবান একটা সিরিজ চলতেছে আমার। আমি অলরেডি এখন বান্দরবান শহরেই আছি। বান্দরবান শহর থেকে প্রায় 22 কিলোমিটার উপরে উঠছি। রং রিসোর্ট থেকে আমরা চলে যাব মিলনসরি ক্যাম্পে। এই রোড দিয়ে যাচ্ছে। এই রোডটা হচ্ছে যে আপনার হানসি, নীলগিরি, নীলাচল রোড। এই রোডটা আসলে রাতে রাইড করাটা খুবই একটা ভয়ঙ্কর। আচ্ছা, এটা পরের সাবজেক্ট, এটা পরেই বলতেছি। বর্তমান যে প্রেক্ষাপট, বাংলাদেশ যে সংকটময়, তেলের যে সংকট, এই সংকটে আমাদের রাইড দেওয়াটা খুবই একটা টাফ। বাইকার যখন দেওয়ার জন্য বের হয়, যখন ফুয়েল সংকট, ফুয়েল যদি না থাকে তার কাছে আর দুঃখময় জীবন আর কিছু হতে পারে না। এত পরিমাণ টেনশন বুক করতেছি, একটা মুহূর্তে আমি টেনশন করতেছি যে আমার কখন যে ফুয়েল শেষ হয়ে যায়, কখন যে ফুয়েল শেষ হয়ে যায়। সংকটময় জীবনে এই সংকটময় রাইড দেওয়ায় আমাকে একমাত্র সাপোর্ট দিছে যে শোয়েব আমাকে বললো যে ভাই কোনো টেনশন করিয়েন না আপনি। যেহেতু আমরা 10 থেকে 15 মিনিট লাইনে ছিলাম, তো ওই লাইন থেকে যদি না নিই, যদি সামনে থেকে নিতাম, যেহেতু প্রশাসন আমার লোক ছিল, প্রশাসন দিয়েও লোক নিতে পারতাম, কিন্তু আমাদের বিভিন্ন ড্রাইভার বাইকার গুলা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ওদের সামনে আমার ফুয়েল নেওয়াটা মানায় না, এটা শোভা পায় না। তো আমি আর ফুয়েল নিই নাই। ও যেহেতু আমাকে কমিটমেন্ট দিচ্ছে ভাই কোনো সমস্যা নাই, আমাকে সাবিটা দিয়ে দিয়েন রাতে, আমি সকালবেলা ফার্স্ট টাইম আপনাকে ফুয়েল নিয়ে দেবো ফুল ট্যাঙ্কি লোড করে। তো আর টেনশন করলাম না, পুরোটা টেনশন মুক্ত থাকলাম। আর এই জন্য রাইড দিয়ে দিচ্ছি আপনার। এখন মিলনছড়ি যাব, আর মিলনছড়ি গিয়ে এই রোডের ব্যাপারে যদি কথা বলতে যাই, এই রোডটা নিয়ে যদি কথা বলি, নিরিবিলি রোড। রাত্রে, দিন হলে অনেক বাইকার, অনেক টুরিস্ট এখানে আপ ডাউন করে ঘুরে, কিন্তু রাতে একদম নিরিবিলি, কেউ নেই, ঠিক আছে। তো এই রাতে রাইড দেওয়াটা একা পক্ষে সম্ভব না। যদি আপনি একা হয়ে থাকেন, কখনো এই রোডে রাইড দিবেন না। যেহেতু আমরা 2-3টা বাইক আছি, আমাদের ফিলিয়ন সহ প্রায় 6-7 জন লোক আছে, তো এই জন্য আমরা ঘুরতেছি। সিল যেহেতু প্রশাসনের লোক, ওরা ওরা সবকিছু বুঝে, সবকিছু জানে, ওদের সবকিছু অভিজ্ঞতা আছে, এই জন্য আমরা বুকে সাহস রেখে ঘুরতে পারতেছি। বান্দরবান শহরে এসে যতটুকু ঘুরতেছি, যতটুকু ভিজিট করতেছি, পুরোটার সাপোর্ট একমাত্র হচ্ছে যে শহীদ যদি না থাকতো আমি এত সুন্দর রাইড দিতে পারতাম না, এত সুন্দর ভিজিট করতে পারতাম না। শহীদকে স্পেশাল ভাবে থ্যাঙ্কস। শহীদের সহপাঠী ভাই ব্রাদার যারা আমার বান্দরবন যাত্রায় প্রচন্ড পরিমাণ সাপোর্ট দিছে বিভিন্ন দিক দিয়ে, তাদের প্রতি অল টাইম ভালোবাসা অবিরাম থাকবে আমার পক্ষ থেকে। এই রোডের কথা যদি বলতে যাই, কথা বলে শেষ করা যাবে না। স্পেশাল ভাবে এই রোডটা হচ্ছে যে রাতের রোদের কখনো যদি রাইড দেন, উঁচু নিচু পাহাড়, আর হচ্ছে যে রাস্তাটা খুবই স্মুথ, খুবই ভালো লাগবে আপনার কাছে। আর মানুষজন খুবই কম থাকার কারণে আমরা রাইড দিয়ে খুবই মজা পাচ্ছি। মনে কখনো ভয় রেখে গাড়ি রাইড দিতে পারবেন না, মনে কখনো ভয় রেখে গাড়ি চালাতে পারবেন না। ফুয়েলের টেনশন করে গাড়ি রাইড দেওয়া যাবে না। তো এগুলো টেনশন বাদ দিয়ে আমরা আমাদের মতো করে এনজয় করতেছি, আমাদের মতো করে মজা করতেছি। আর কথা বেশি বাড়াবো না, যেহেতু আমরা মিলনছড়ি ক্যাম্পের সামনে চলে আসছি। এখানে ড্রাইভারদের সাথে দেখা করব, কথা বলবো, আড্ডা মারবো কিছুক্ষণ, এরপর চলে যাব সদর ক্যাম্পে। সদর ক্যাম্পে আমরা খাওয়া দাওয়া করব। আমি যে জায়গা আছি এটা হচ্ছে বান্দরবান মিলনছড়ি, আর এটা হচ্ছে থানসিল রোড। আমরা প্রায় 20 কিলোমিটার ভিতরে ঢুকছি যত সম্ভব বান্দরবান শহর থেকে। আর এই ওয়েদারটা দেখুন, জটিল জটিল ওয়েদার। আর যেহেতু যে জায়গায় আসছে এটা হচ্ছে মিলনছড়ি পুলিশ ক্যাম্প, এখানে আমাদের ভাই ব্রাদার অনেকগুলো থাকে, সেই জন্য দেখা করার জন্য আসছি। আর শহীদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগতেছে। আর একটা ভাই আছে, ভাই এদিকে আসেন। এর বাড়ি হচ্ছে যে পদুয়া, তবে ফরসিদি অনেক ভালো লাগলো। আমি তো কল্পনা করি না যে এতগুলো ভাই ব্রাদার এই জায়গা পাবো। আর যেখানে ভাই ব্রাদার গুলো জমে যায় না, ওখানে মজাটাই আলাদা। ঠিক আছে, বান্দরবান শহরটা এসে খুব ভালো লাগতেছে। এরকম ভাই ব্রাদার গুলো যদি জমে যায় না, অনেক ভালো লাগে। কখনো যদি আসেন, ভিজিট করেন বান্দরবান শহরটা, খুব ভালো লাগবে। তবে কালকে কক্সে যাইয়া কি বলবো, আর ফেরার শেষ নাই। এখন কিন্তু মাথা মাথা ব্যথা করতেছে এখনো পর্যন্ত। দেখি ওষুধ টষুধ খেয়ে হয়তো মাথা ব্যথা সম্পূর্ণ করবো। তবে ওয়েদারটা খুবই ভালো লাগতেছে, খুবই ভালো, জোস ওয়েদার।